মাত্রাতিরিক্ত লোডশেডিং এবং অপ্রতুল বিদ্যুৎ সরবরাহের প্রভাব পড়তে শুরু করেছে দেশের টেলিকম খাতে। একের পর এক সাইট ডাউন হতে শুরু করেছে। বিভিন্ন অঞ্চলের টাওয়ার, ডেটা সেন্টার, নেটওয়ার্ক ব্যবস্থাপনা নিয়ে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। বলছেন, নেটওয়ার্ক সচল রাখার জন্য বর্তমানে প্রতিদিন 1 লাখ লিটারেরও বেশি জ্বালানি দরকার হচ্ছে, কিন্তু স্থানীয় ফিলিং স্টেশন থেকে চাহিদার বিপরীতে সরবরাহ মিলছে খুবই সামান্য। পরিস্থিতি উত্তরণের কৌশল নির্ধারণে বিদ্যুৎ বিভাগ, মোবাইল অপারেটর সহ অংশীজনদের নিয়ে আগামীকাল জরুরি সভা আহ্বান করেছে বিটিআরসি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দেশজুড়ে মাত্রাতিরিক্ত লোডশেডিং এর বিরূপ প্রভাব পড়েছে টেলিকম খাতে। বিভিন্ন অঞ্চল থেকে সাইট ডাউনের খবর আসছে। ডাটা সেন্টার ও নেটওয়ার্ক ব্যবস্থাপনা নিয়ে বিড়ম্বনায় পড়েছেন সংশ্লিষ্টরা। পপসমূহ বন্ধের উপক্রম হয়েছে। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন মোবাইল অপারেটরদের সংগঠন এমটপ। বিষয়টি নীতি নির্ধারকদের জানানো হয়েছে। বলা হচ্ছে, তৃণমূলে 10 থেকে 15% সাইট ডাউন বা বন্ধ হয়েছে, যার প্রভাবে টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সেবা প্রদান ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে সব অপারেটরের ক্ষেত্রে প্রায় অ্যাভারেজ 10% থেকে 15% কিন্তু টাওয়ারে কোনো ইলেকট্রিসিটি নেই। আমরা যতটুকু পেরেছি জেনারেটর দিয়ে চালাচ্ছি, যতটুকু পারছি না সেক্ষেত্রে নেটওয়ার্কটা অফ থাকছে। এখন নেটওয়ার্কটা খুব ভালনারেবল জায়গায় আছে। যদি এটার সুরাহা না হয় এবং এইভাবে যদি বিদ্যুৎ চলে যায় 4-5 ঘন্টা, তাহলে কোর নেটওয়ার্কগুলো হুমকির মধ্যে পড়ে যাবে। 4টি মোবাইল ফোন অপারেটরের 27টি ডাটা সেন্টার আছে। প্রতিটি ডাটা সেন্টার সচল রাখার জন্য ব্যবহার হচ্ছে একাধিক জেনারেটর। প্রতিটি জেনারেটরের জন্য প্রতিদিন দরকার পড়ছে সর্বোচ্চ 3500 লিটার ডিজেল। এর সাথে টাওয়ার সচল রাখতে আরও বাড়তি জ্বালানির প্রয়োজন, কিন্তু স্থানীয় ফিলিং স্টেশন থেকে চাহিদার বিপরীতে সরবরাহ মিলছে খুবই সামান্য। যথেষ্ট পরিমাণ সহযোগিতা, সহমর্মিতার কথা বলা হয়েছে, কিন্তু গ্রাউন্ড পর্যায়ে এই ইমপ্লিকেশনসটা আসলে বা ইমপ্লিমেন্টেশন লেভেলে গিয়ে আমরা এটার একটু ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। যে এখান থেকে বিপিসি যদি একটা নির্দেশনা দিয়ে দেয় পেট্রোল পাম্পগুলোকে বা ডিপোগুলোকে, যে একটা সুসংহত একটা মানে নিরবিচ্ছিন্নভাবে যেন আমরা এই সাপোর্টটা পাই ওনাদের কাছ থেকে, পেট্রোল অথবা ডিজেল যেখানে যেটা যেভাবে প্রয়োজন। টেলিযোগাযোগ অবকাঠামো সচল রাখার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি এ খাতে জরুরি জ্বালানি সরবরাহের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে বিটিআরসি। করণীয় নির্ধারণে আগামীকাল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ডিপিডিসি, ডেসকো এবং মোবাইল অপারেটরদের নিয়ে সভা আহ্বান করেছে সংস্থাটি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।